আফগানিস্তানের তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবায়তুল্লাহ আখুনজাদা নিহত হয়েছেন এমন একটি দাবি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পোস্টে বলা হচ্ছে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় তিনি প্রাণ হারিয়েছেন। OSINT ইউরোপ নামে একটি অনলাইন অ্যাকাউন্টের বরাত দিয়ে দাবি করা হয়েছে পাকিস্তান বিমান বাহিনী কাবুল সহ একাধিক শহরে তালেবান ঘাঁটিতে হামলা চালায়। সেই হামলায় আখুনজাদা সহ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। তবে এই তথ্যের পক্ষে এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র বা সরকারি প্রমাণ সামনে আসেনি। গুরুত্বপূর্ণ বিষয় হল আফগানিস্তান বা পাকিস্তানের কোনো সরকারি সূত্রই এ দাবির সত্যতা নিশ্চিত করেনি। দুই দেশই আনুষ্ঠানিকভাবে নীরব রয়েছে। ফলে বিশ্লেষকরা বলছেন নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া এ ধরনের তথ্যকে গুঞ্জন হিসেবেই বিবেচনা করা উচিত। সম্প্রতি ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক দ্রুত অবনতির দিকে গেছে। সীমান্ত জুড়ে বিমান হামলা, স্থল সংঘর্ষ এবং পাল্টাপাল্টি অভিযানের খবর পাওয়া যাচ্ছে। কয়েক বছরের মধ্যে দুই দেশের মধ্যে এত তীব্র সামরিক উত্তেজনা আগে দেখা যায়নি। একই সময়ে আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত করার আহ্বান জানাচ্ছে। 2016 সাল থেকে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন আখুনজাদা। 2021 সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর তার নেতৃত্বেই তালেবান পুনরায় ক্ষমতায় আসে। রাজনৈতিক ও সামরিক এই দুই ক্ষেত্রেই তার চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে বলে মনে করা হয়। তবে আখুনজাদা অত্যন্ত অন্তর্মুখী স্বভাবের এবং খুব কমই জনসম্মুখে আসেন। সাধারণত লিখিত বার্তা বা অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে নির্দেশনা দেন। এ কারণেই অতীতে তার অসুস্থতা বা মৃত্যুর গুজব একাধিকবার ছড়িয়েছে, যা পরবর্তীতে নিশ্চিত প্রমাণের অভাবে মিলিয়ে গেছে। সব মিলিয়ে আখুনজাদার মৃত্যুর সর্বশেষ দাবিকে ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি। আনুষ্ঠানিক ঘোষণা বা প্রমাণ ছাড়া বিষয়টি গুজব হিসেবেই দেখা হচ্ছে। তবে যদি এ দাবি সত্য প্রমাণিত হয় তাহলে তা আফগানিস্তানের ক্ষমতার কাঠামো ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা,